লগ ইন করার পর এরকম একটি ড্যাশবোর্ড ওভারভিউ পাবেন। তো এই ড্যাশবোর্ড ওভারভিউ অপশনে দেখতে পাচ্ছেন যে ইনস্টিটিউট আছে, সাবস্ক্রিপশন আছে, মেক এ কোশ্চেন, কোশ্চেন লিস্ট, কোশ্চেন এন্ট্রি, রিসার্চ। তো এই রিসার্চ অপশনে এসে অবশ্যই হচ্ছে যে আপনাকে রিসার্চ করতে হবে, যেটা কিনা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সেই থেকে যাবে। তো এখন হচ্ছে এখান থেকে হচ্ছে যে আপনি কার্ডের মাধ্যমে হচ্ছে যে রিচার্জ করতে পারবেন, অথবা হচ্ছে যে মোবাইল ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করতে পারবেন, সেটা বিকাশ, নগদ বা সেলফিন বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে হচ্ছে যে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন। এখান থেকে আমি বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমি ২,০০০ টাকা রিচার্জ করব। তো এখানে যদি আমি আমার ফোন নাম্বারটি ইউজ করি, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে কনফার্ম করব। কনফার্ম করার পরে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেটা দিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে কনফার্ম করলেই আমার অ্যাকাউন্টে রিচার্জ হয়ে যাবে ২,০০০ টাকা। দেখতে পাচ্ছেন আমি ২,০০০ টাকা রিচার্জ করেছি, আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে ২,০০০ টাকা দেখাচ্ছে। তো এখন হচ্ছে যে আপনাকে কি করতে হবে, এই ড্যাশবোর্ড ওভারভিউ এসে এখন হচ্ছে যে অবশ্যই আপনাকে হচ্ছে যে এই ইনস্টিটিউটে এসে আপনাকে হচ্ছে যে আপনি যে প্রতিষ্ঠানের জন্য কোশ্চেন মেক করবেন সেই প্রতিষ্ঠানের নাম অবশ্যই হচ্ছে যে এখানে ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ক্রিয়েট ইনস্টিটিউট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে হচ্ছে যে আপনার ইনস্টিটিউটের নাম ক্রিয়েট ইনস্টিটিউটে এসে এই ইনস্টিটিউট ফর্মে আপনি যে প্রতিষ্ঠানের নামে কোশ্চেন মেক করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের নাম, আহ, তারপরে হচ্ছে ফোন নাম্বার, সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট ইনস্টিটিউট ক্লিক করলেই সেই প্রতিষ্ঠানের নামে একটা ইনস্টিটিউট তৈরি হয়ে যাবে। এই ইনস্টিটিউটের আন্ডারে সকল কোশ্চেন আপনি মেক করতে পারবেন। এই ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত এখানে সকল কোশ্চেন আপনার সেভ থাকবে।